মজিদ জার্সি নম্বর 3, শহীদ জার্সি নম্বর 4, অসীম জার্সি নম্বর 5, শুভ জার্সি নম্বর 6, বিজয় জার্সি নম্বর 8, রাকিব জার্সি নম্বর 10, শুভ জার্সি নম্বর 9, সবুজ জার্সি নম্বর 7, রানা জার্সি নম্বর 12, মহিত জার্সি নম্বর 22। ফুটবল ফুটবল 3টে ফুটবল রেডি রাখো। রেফারি আছে মান্নানুল একাডেমি। প্রচুর ধৈর্য ধরতে হবে দর্শকদের আজকের এই টানটার উত্তেজনাপূর্ণ খেলাটি উপভোগ করার জন্য। শুরু থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় বুলবুল একাডেমি মাঠে ছোট করে খেলা হতে আছে বাড়ি হচ্ছে ডান প্রান্তে। দেখা যাক শুধু বল কন্ট্রোল করাটাই কিন্তু সবচেয়ে কঠিন কর্তমাত্র মাঠ। আসে আন্ড্রোডিকে নিয়ন্ত্রণে রেখেছেন, ঠিক করেছেন বাসী পান্নাটাবারে ফুটবল একাদশের পক্ষে। উজ্জ্বল পান্নাটাবারে ফুটবল একাদশের পক্ষে বিপজ্জনক জায়গা থেকে কিন্তু ফ্রিকিক। দাঁড়িয়েছে বিপদে শুভ রতন বুলবুল একাডেমি। সবুজ দিয়েছেন 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় রাকিব। রাকিব কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বক্সের মধ্যে ফেলেছেন, বিপদের সম্ভাবনা রয়েছে। সম্ভবত বিনিময় ক্লিয়ার করেছেন বুলবুল একাডেমি ফুটবল একাদশের প্রথম কর্নার আজকের ম্যাচের। বৃষ্টিতে কিন্তু দর্শকের বোট ভেঙে গেছে, তারপরে কিন্তু খেলা খেলছেন। আসলে আজকে কিন্তু উভয় দলে প্রচুর তারকার উভয় দলে কিন্তু শক্তিশালী বিপদের সম্ভাবনা এখনো কিন্তু বিপদ রয়েছে। আক্রমণে বুলবুল একাডেমি রাখতে পারেননি, আসে আবারও আক্রমণে বুলবুল একাডেমি রাখতে পারেননি। পান্নাটাবারে ফুটবল একাদশ আক্রমণে পান্নাটাবারে নামবে, দেখা যাক আক্রমণের চেষ্টা রয়েছে বুলবুল একাডেমি। আবার পান্নাটাবারে আসে সেটা বল কন্ট্রোল করা কিন্তু খুব কঠিন। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাকি বুলবুল একাডেমি। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক কিন্তু বড়বিলা বাজারে বৃষ্টির কারণে আশ্রয় দিয়েছিলেন। থেমে যাচ্ছে, দর্শক কিন্তু মাঠে প্রবেশ করছে। প্রথমত খেলা চলছে, আমি কমিটি বক্সে দাঁড়াই, সবাই একটু বাইরে যাবেন, কমিটি বক্সে দাঁড়াইছে বাইরে যাবেন। পান্নাটাবারে ফুটবল একাদশ লম্বা থ্রো করছেন, বক্সের মধ্যে বাঁশি বাজিয়েছে, লং থ্রো হয়েছে। সবুজ মোটাকে নিচে আপনারা আটটা করবেন ফুটবল একাডেমি নবনীতা খেলা খেয়েছিলেন খেলোয়াড়
আক্রমণ বলগুলো একাডেমি দেখা যায় খেলা খেলাটা কিন্তু অনেক ঝুঁকি নিয়ে পারফর্ম করতে হচ্ছে। ইঞ্জুরির সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তারপরে প্রচুর দর্শক আমাদের এই খেলার মাঠে উপস্থিত হয়েছে। সবাইকে কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সেই সঙ্গে কিন্তু সম্ভাবনা ছিল কর্ণাটকের ফুটবল একাদশে। এখনো কিন্তু বুলবুল একাডেমি প্রচুর পানি কিন্তু মাঠে। রাকে ভ্যাট করতে পারেন নাই। এখনো রাকে কিন্তু প্রণয় বাড়িয়েছেন। কর্ণাটকের ফুটবল একাদশে রাকি জেলা ফুটবল একাদশে রাকি লম্বা শট বন্ধ করেন কোথায় নাইব উঠে নাইব জন 20টা আছে আওয়াজ ফুটেন লাইভ চলছে হ্যাঁ 13 বছর থেকে আদা হবে 13 বছর কেন লো ভাই কি আছে বিভিন্ন 20 মিনিট 20 মিনিট না পাকে না কেউ সাড়া কেসা পড়ায় লাইভ পারি না পয়সা খেলা শুরু থেকে কিন্তু করেছে দাদাবাড়ি পান্নাডাবাড়ি ফুটবল একাদশের বিপরীতে আক্রমণে বুলবুল একাডেমি হারিয়েছে বক্সে সঠিক কোনো খেলা হচ্ছে বুলবুল একাডেমি একের পর এক কিন্তু আক্রমণ সাজিয়ে যাচ্ছে বুলবুল একাডেমি আক্রমণের সামনে যায় বুলবুল একাডেমি পার হয় টাকা নাই নেব বলে আরে বাবু কয়টা না জীবন দিয়ে রে বা ধন্যবাদ তারা মাঠে এসেছেন আনোয়ার মল্লিক করেছিলেন আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন অন্যতম ধারাভাষ্যকার বড় ভাই জাহিদুল ইসলাম জাহিদ। আমি তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আক্রমণে পান্নাডাবাড়ি ফুটবল একাদশ আসলে প্রচুর পানি, কি বলবো কিছু বলার নেই। দর্শক এনজয় করছে আজকের এই ম্যাচ। বলবো অধিনায়ক ক্লিয়ার করেছেন ফুটবল একাডেমি হারিয়েছে বক্সে ক্লিয়ার অফসাইড কিন্তু আমরা দেখতে পেলাম। দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমার্ধের খেলা চলছে। খেলার ফলাফল পান্নাডাবাড়ি ফুটবল একাদশ 0
বুলবুল একাডেমি 9 বাংলা 0। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কিন্তু আক্রমণ করছে বুলবুল একাডেমি। রক্ষা করে পূর্ব থেকে পশ্চিমে আক্রমণ করছে কর্ণাটকের ফুটবল একাডেমি। শুরু থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক আক্রমণ বলতে বলতে পারছি একের পর এক আক্রমণ কিন্তু চালিয়েছে বুলবুল একাডেমি। এই মুহূর্তে বৃষ্টি কিন্তু থেমে গেছে। প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি পশ্চিম পাশে প্রধান সড়কে কিন্তু প্রচুর দর্শক। আজকে বৈরী আবহাওয়ার জন্য চেয়ারের মূল্য মাত্র 10 টাকা। আপনারা চেয়ারে বসে খেলা দেখতে পারবেন। আমাদের পর্যাপ্ত পরিমাণ চেয়ারের ব্যবস্থা রয়েছে। বৈরী আবহাওয়ার জন্য চেয়ারের মূল্য 10 টাকা। আজকে চেয়ারের মূল্য অর্ধেক করা হয়েছে, 10 টাকা করা হয়েছে। আপনারা চেয়ারে বসে খেলা দেখেন। মাঠে কোন থেকে সামনে জব করে তাহলে প্রচুর ঝুঁকি রয়েছে। বলতে বলতে আক্রমণে বুলবুল একাডেমি দুজন মিলে ভাই 5টা দিবি। বুলবুল একাডেমি দাঁড়িয়েছে 9 নম্বর জার্সি পরে খেলার শুভ দাঁড়িয়েছিলেন রাকিবকে উদ্দেশ্য করে বাধাপ্রাপ্ত বাইরে মনে করে আসলে আজকে উভয় দলে কিন্তু যথেষ্ট তারকা ঠাসা ফুটবল একাডেমি আমি বলে থাকি। আশিক একজন নিয়মিত মুখ শেরপুর উপজেলা দলের এছাড়াও স্বাধীন উজ্জ্বল মহৎ গোলরক্ষক রকি সহ কিন্তু শক্তিশালী একটি দল কর্ণাটকের ফুটবল। রক্ষান্তরে বুলবুল একাদশ দলডাঙ্গা বুলবুল 2 নম্বর যাত্রী করে খেলছেন, মুজিব 3 নম্বর যাত্রী করে খেলছেন। আক্রমণ ভাগে কিন্তু রয়েছে রাকিব। আক্রমণে পান্নাটা মারি দেখা যায় রফি আলী আব্দুল মান্নান কিন্তু দৃষ্টি আড়াইনি। প্রথমত খেলা চলছে এই মুহূর্তে কোনো ঝুঁকি নেন বৃষ্টি স্নাত ম্যাচ প্রচুর দর্শকের কিন্তু সমাগম হয়েছে। শুভ খেলার এই মুহূর্তে ধারাভাষ্যে পরিবর্তন আসছেন 14 বাজার বড় ভাই জাহিদুল ইসলাম জাহিদ। আমি তাকে আজকের ম্যাচের ধারাভাষ্যে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সাহেব ভাইকে, যথেষ্ট ভালো কথা বলে থাকেন।
ফুটবলের সৌন্দর্য এখানে পানি কখনই প্রতিবন্ধকতা হতে পারে না, তার একটি জলজাত প্রমাণ এই ঐতিহ্যবাহী খেলার মাঠে। ইতিমধ্যে সম্মানিত প্রধান অতিথি, আমরা অত্যন্ত প্রিয় মানুষ আলফিজুর রহমান স্বপন ভাই তার অ্যালাউন্সের মাধ্যমে আজকের খেলাটি শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। দর্শকদের ক্যাপ্টেনকে একটু জানিয়ে দিচ্ছি, আজকে এটি প্রথম রাউন্ডে হচ্ছে, দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহ্যবাহী বরবেলা ফুটবল গ্রাউন্ডে। আমি ছোটবেলা থেকেই আমার মধ্যে যে জিনিসটা সবথেকে বেশি কাজ করে সেটি হচ্ছে যে উভয় দলে খেলোয়াড়রা যখন মাঠের ভিতরে প্রবেশ করে কার বাড়ি কোথায়, কে কোথায় থেকে এসেছে, একটু একটু জানার কৌতূহল থাকে। আমি আশা করছি যে সেই দিক থেকে আজকে দর্শকরাও তার বেশি করতে চাচ্ছি, যদিও আপনারা লাইভ খেলা দেখছেন। প্রথমেই দুই দলের পজিশন সম্পর্কে জানিয়ে দিচ্ছি, যেটিকে আমরা রোড সাইড পজিশন প্রান্ত বলে থাকি, যেটিকে পশ্চিম প্রান্ত। সেই সাইডে অবস্থান করছে হচ্ছে ধুরুটের খুবই ঐতিহ্যবাহী একটি ক্লাব বুলবুল একাডেমি, এবং বুলবুল নিজেও মাঠে প্রবেশ করেছেন এবং সেই সাথে এক সময়ের ভারতের প্রবীণ ফুটবলার বুলবুল একাডেমির কর্ণধার হয়ে এসেছেন জিএম সম্রাট, তিনিও মঞ্চে রয়েছেন। তারা চাষি পরীক্ষা চলছে এবং বিভিন্ন কয়েকটি শর্টস করে একদল তুর্কি খেলছেন। বিশেষ করে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে শিশিরের কথা বলতে হয়, নলডাঙ্গার পক্ষে 6 নম্বর চাষি করে খেলছেন। তিনি পিসি কাপের হচ্ছে আমাদের ধরনের পক্ষে হচ্ছে দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করবে। 6 নম্বর জার্সি সুফল 6 নম্বর জার্সি পরে খেলেছেন। এই দীর্ঘদেহী খেলোয়াড় দুটোর পিসি কাপে হচ্ছে ক্যাপ্টেন্সি দায়িত্ব পালন করবেন। পক্ষান্তরে আরো কিছু খেলোয়াড়ের কথা বলতে হয়, আমরা সুইটকে দেখতে পাচ্ছি 4 নম্বর জার্সি পরে খেলছেন। পক্ষান্তরে বিশেষ করে 9 নম্বর জার্সি, যদি আজকে মাঠটা ভালো থাকতো তাহলে পায়ের যে কিছু নিখুঁত কাজ থাকে সেটি আমরা কিন্তু দেখতে পেতাম শুভর কাছ থেকে, যিনি নলডাঙ্গার পক্ষে 9 নম্বর জার্সি পরে খেলছেন। তিনি শাহজাহানপুর থেকে এসেছেন। এবং অসীমের কথা বলতে হয়, সারিয়াকান্দি বাড়ি এবং সারিয়াকান্দি থেকে এসেছেন নলডাঙ্গার পক্ষে। একলা তো হয় না, একলাই শুভ রতনের কথা, একলা কি করবো, সন্তান আগলিয়ে রেখেছেন, নীল জার্সি পরে খেলছেন, 22 নম্বর জার্সি পরে এবং মাঠ দায়িত্ব যিনি পালন করছেন এই শুভ রতন। আর পক্ষান্তরে রাকিবের কথা বলতে হয়, অসাধারণ খেলেন, 10 নম্বর জার্সি পরে খেলছেন। ইতিমধ্যে তিনি তার যোগ্যতা এবং ক্যারিয়ারের উজ্জ্বল দিকে যে তিনি ধাবিত হচ্ছেন তার একটি জলজাত প্রমাণ রেখেছেন। ইতিমধ্যে তিনি বিসিএল খেলে এসেছেন এবং আমেরিকার পক্ষ থেকে সবকিছু মিলে একদল তরুণ তুর্কি নিয়ে আজকের এই মাঠে প্রবেশ করেছে বুলবুল একাডেমি। পক্ষান্তরে যদি বলি নাটাবাড়ির কথা, যেহেতু তাদের শক্ত প্রতিপক্ষ হচ্ছে বুলবুল একাডেমি, সেই জন্য কিন্তু তারা যথেষ্ট চিন্তা করে প্রতিটা সেক্টরে কাকে কোথায় খেলা যায় সেই দিকে কিন্তু চিন্তা করেই টিম সাজিয়েছে। প্রথমে আমি রকির কথা বলবো। গত মৌসুমে ডিসি কাপের গ্রুপের পক্ষে গোল কিপিং করেছেন এই রকি, জেলা দলের অন্যতম খেলোয়াড়। তিনি ঢাকার মাঠে ফুটবল খেলেন এবং তার বাড়ি হচ্ছে বন্দিগ্রামে, কাহালুতে। অসম্ভব ভালো মানের একজন গোল কিপিং করেন। পক্ষান্তরে যদি লিমনের কথা বলি, 2 নম্বর জার্সি পরে খেলছেন, শেরপুরের পক্ষে খেলবেন ডিসি কাপে এবং জেলায় ইতিমধ্যে তার জায়গা সুদৃঢ় করেছে। লিমন রয়েছে বগুড়া সদরের খুদে খেলোয়াড়, ইতিমধ্যে বিভিন্ন মাঠে বিভিন্নভাবে তার কারিশমা প্রকাশ করে দর্শকদের খুবই মন জয় করেছে এবং আমার অত্যন্ত পছন্দের একজন খেলোয়াড়। সেটি হচ্ছে মোহনের কথা বলতে হয়, বগুড়া সদরের এই তুর্কি। পক্ষান্তরে যদিও নামটি হচ্ছে ঘাসের উপরে পড়ে থাকেন, কিন্তু ফুটবল মাঠে কিন্তু
হেরে যাওয়ার লোক নয়। সাধনপুরের কৃতি সন্তান শিশির খেলছেন পান্ডাটাওয়ারের পক্ষে এবং শাহিনের কথা বলতে হয়। অসাধারণ দ্বীপে বল নিলেন, কোনো বিপদ নয়। যার যে কথা বলছিলাম, শাহিনের কথা বলতে হয়। সেই বালুতে বেড়ে ওঠা এবং যমুনার পাড়ের মানুষ। নাটোর পাড়া থেকে এসেছেন, 4 নম্বর জার্সি পরে খেলছেন শাহিন। পক্ষান্তরে এখনো নামের সঙ্গে যিনি উজ্জ্বল হয়ে আছেন, সেই উজ্জ্বলের কথা বলতে হয় কাহালুর এই তুর্কি। জেলা টিমে ইতিমধ্যে নাম লিখিয়েছেন এবং ইতিমধ্যে যে জেলা টিমে বাছাই হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যিনি খেলবেন জেলা টিমের পক্ষ থেকে, সেই উজ্জ্বল। তিনি মধ্যমাঠের এই সৈনিক যথারীতি আছেন। পক্ষান্তরের স্বাধীনের কথা বলতে হয়, আমাদের ঘরের সন্তান। 7 নম্বর জার্সি পরে খেলছেন ভান্ডারবাড়ির সন্তান, 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়। ইতিমধ্যে ধনুটের পক্ষ থেকে ডিসি কাপ তিনি মাতাবেন। আপনি মধ্যমাঠ ডাকতে পায়নি, গোল পাস 8 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সুফল দলীয় কাস্টাম ধনুটের গোলপথ অবৈধভাবে বাধা দিয়েছেন। 22 জনকে যিনি কড়া মার্কিংয়ে রেখেছেন সেই সম্মানিত অভিজ্ঞ রেফারি, সেনাবাহিনী টিমের যিনি খ্যাতনামা খেলোয়াড়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সহ সাবকন্টিনেন্টের বিভিন্ন মাঠে যিনি ফুটবল খেলেছেন, আলিয়াসুর মান্নান শ্রদ্ধেয় যে মানুষটি আজকের এই 22 জনকে কড়া মার্কিংয়ে রেখেছেন। পক্ষান্তরে বলতে হয় ছিল রাখতে পারেনি, যে জন্য পড়ে যাওয়ার কারণে এই মুহূর্তে বিপদের সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত কোনো বিপদ নয়। বুলবুল একাডেমি সানিয়ে রাখতে পারেনি। আমরা রকিকে দেখতে পাচ্ছি। আসলে এই ধরনের মাঠে যখনই ফুটবল গড়ায় তখনই কিন্তু একজনের কথা বারবার বলতে হয়। এক সময় বাংলাদেশের জাতীয় দলে যিনি ফুটবল খেলতেন, পাওয়ার ফুটবল বলি, ক্যাশিং ফুটবল বলি, যে মানুষটির কথা সব সময়ের জন্য আমরা কাতার মাঠে বলে থাকি, আরিফ খান জয়ের কথা, যিনি বাংলাদেশের এক সময় জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন। এবং যখনই কাদার মাঠ হয় তখন কিন্তু তার অসাধারণ পারফরমেন্স আমরা দেখেছি বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে। আজকে পাওয়ার ফুটবল খেলার জন্য সাধারণত আমার সতীর্থ কমেন্টেটর অলরেডি বলেছেন যে এই ধরনের মাঠে কিন্তু ইনজুরি পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। আসে শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। শেরপুরের এই তুর্কি উত্তরবঙ্গে তথা বিভিন্ন মাঠে যার পায়ের কারিশমা দেখাতে সক্ষম এই আশিক নামের অর্থ হচ্ছে প্রেমিক, সত্যি একজন ফুটবলের প্রেমিক এই আশিক। শেরপুর ডিসি কাপের যিনি অধিনায়ক এবং বিভিন্ন মাঠে বিশেষ করে তার যে ব্যাট ভলি আছে অসাধারণ, এবং ডিপ লিগের কথা বলতে হয়। আক্রমণ বুলবুল একাডেমি বিভক্ত ঢোকার চেষ্টা, রকি শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। সতীর্থ খেলোয়াড় কোনো বিপদ নয়। তার যে কথা বলছিলাম যে দুই সাইড লাইনে 22 জনকে যারা সতীর্থ হিসাবে করা মার্কিংয়ে রেখেছেন, আমার খুবই প্রিয় মানুষ আনোয়ার হোসেন মল্লিক, যিনি ফুটবল বলি এবং বিশেষ ক্রিকেটের সঙ্গে যার তার একটি আত্মিক সম্পর্ক রয়েছে। তার পজিশন হচ্ছে দক্ষিণ প্রান্তে। আক্রমণ বুলবুল একাডেমি ক্লিয়ার করেছেন, এখন পর্যন্ত বিপদ কাটেনি। এবং রকি সন্তানকে যেমন মা আগলিয়ে ধরে ঠিক তেমনি ভাবে তার নিজে টিপে নিলেন, কোনো বিপদ নয়। আহত ভাবে আশিককে বাড়িয়েছেন এই তুর্কি 7 নম্বর জার্সি পরিতে হয়েছিলেন। শেষ পর্যন্ত একটি কর্নারে বিনিময় মাসুল দিতে হলো এই মুহূর্তে বুলবুল একাডেমিকে। পক্ষান্তরে উত্তর প্রান্তে যিনি 22 জনকে করা মার্কিংয়ে রেখেছেন আলম হাসান, একজন ফুটবল বোদ্ধা বলবো, যথেষ্ট ভালো ফুটবল বোঝেন। তিনি বলকে বসে দিচ্ছেন। ইতিমধ্যে
বিভিন্ন এলাকা থেকে ফুটবলকে যারা আত্মা দিয়ে ভালোবাসেন, যারা ফুটবলকে দিয়ে শেষ পর্যন্ত 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফুটবল একাডেমির অভিজ্ঞ গোলরক্ষক সোনাহাটার এই সন্তান নিজে জিতে নিলেন। কোনো বিপদ নয়, ভালো সুযোগ তৈরি করেছিলেন পান্নাটাবাড়ি ফুটবল একাদশ। চকিতে মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি যখন নিজেকে আড়াল করে দিয়েছে, সূর্যি মামা সকাল থেকে মিটিমিটি করছে এই শরতের পরন্ত বিকালে। খেলা যখন গোল শূন্য অবস্থায় এগিয়ে চলছে, বিভিন্ন এলাকা থেকে ক্রমাগত যখন দর্শক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কাশফুলের নরম ছোঁয়া হয়ে একজন আরেকজনের কাঁধে হাত দিয়ে যখন আজকের এই কর্তব্য মাঠ যখন ফুটবলের উপযোগী হয়ে আছে অবস্থায় কমেন্ট্রি বক্সে আবারও পরিবর্তন আসছে স্নেহের প্রতি সাইম। ধন্যবাদ জাহিদুল ইসলাম জাহিদ, অত্যন্ত সুন্দর অ্যানালাইসিস তিনি করেছেন। আসলে খেলার সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু কথা বলা কঠিন। যাই হোক, এই মুহূর্তে অনেকগুলো একটানা কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে এই শক্তিশালী পান্নাটাবাড়ি ফুটবল একাদশ। খেলা শুরুতে কিন্তু অনেকটা পিছিয়ে ছিল পান্নাটাবাড়ি, কিন্তু সময় যত বাড়াচ্ছে গোছানো ফুটবল কিন্তু আমরা লক্ষ্য করছি পান্নাটাবাড়ি ফুটবল একাদশের খেলোয়াড়দের মধ্যে। যদি আজকে মাঠে বৃষ্টি না হতো, যদি মাঠে পানি না থাকতো, আমার বিশ্বাস দর্শক মন ধরে আজকের ম্যাচটি উপভোগ করতে পারতেন। আসলে উভয় দলে যথেষ্ট অভিজ্ঞ তারকা বহু ফুটবলাররা কিন্তু আজকে মাঠে এসেছেন। আসলে কর্দমাক্ত মাঠের কারণে কিন্তু আমরা একজন খেলোয়াড় 100% কিন্তু দিতে পারছেন না। আসলে যথেষ্ট ঝুঁকি রয়েছে। অলরেডি আপনারা জানেন বগুড়া ডিসি কাপের অলরেডি শিডিউল ঘোষণা করা হয়েছে। উভয় দলের একাধিক খেলোয়াড় কিন্তু ডিসি কাপে অংশগ্রহণ করবেন, তারা কিন্তু ঝুঁকি নিতে চাইবে না। যা হোক বলতে বলতে আক্রমণে পান্নাটাবাড়ি রাখতে পারেননি, গোল লাইনের বাইরে দলকে এত বৃষ্টি কিন্তু দমিয়ে রাখতে পারেনি আজকে দর্শক। আসলে প্রচুর দর্শক হবে আমরা জানি, টুর্নামেন্টের বয়স যত বাড়বে দর্শক কিন্তু তত বাড়বে। আজকে সবে মাত্র প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ, অত্যন্ত বৃষ্টি বিক্রম একটি ম্যাচ, তারপরও কিন্তু দ্বিতীয় ম্যাচের তুলনায় কিন্তু আজকে দর্শক বেশি রয়েছে। ধন্যবাদ জানাই দর্শকদের এই শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 পরিচালনা কমিটির পক্ষ থেকে। দলীয় অধিনায়ক বুলবুল হেড করে ক্লিয়ার করেছিলেন, আক্রমণে যাওয়ার চেষ্টায় বুলবুল একাডেমি নরডাঙ্গা হারিয়েছেন গোলরক্ষক রকি, সরাসরি বলের লাইনে ছিলেন। আপনারা জানেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক বড় ভাই আব্দুল কাইম কাগর কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে তিনি আজকের ম্যাচ উপভোগ করছেন। এখানে উপস্থিত আছেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অন্যতম একজন প্রধান অতিথি আলফিজুর রহমান স্বপন সহ সর্বস্তরের নেতৃবৃন্দ। সবাইকে জানাই এই বড়বিলা ফুটবল ম্যাচ পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। রেফারির বাসী সম্ভবত থ্রোইং হবে, করেছেন লম্বা করে করেছেন কর্নারের বিনিময়ে কিন্তু এই যাত্রায় বিপদমুক্ত পান্নাটাবাড়ি ফুটবল একাদশ। প্রথমার্ধের খেলা কিন্তু প্রায় শেষের দিকে। দর্শক যারা রয়েছেন প্রথমার্ধের খেলা শেষে প্লিজ কেউ মাঠে প্রবেশ করবেন না, সময় নষ্ট হয়ে গেছে কিন্তু অলরেডি। আপনারা জানেন নির্ধারিত সময়ে যদি গোল না হয় সরাসরি কিন্তু ট্রাই ব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল আসবে। কর্নার কিক বাড়িয়েছেন, বিপদের সম্ভাবনা রয়েছিল, রাখতে পারেননি। সুন্দর একটি সাইকেল কিক কিন্তু দিয়েছে, গোল লাইনের সামান্য বাইরে রিফ্লেক্টেড হয়েছে। দ্বিতীয় কর্নার পরপর 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুফল
সুন্দর একটি ভলি করেছেন কিন্তু গোল পোস্টে অনেক বাইরে দিয়ে গোলকিক। পান্নাডামারি ফুটবল একাদশের অন্যতম গোলরক্ষক রকি, আমি অলরেডি জানতে পেরেছি উনি ধনুকের হয়ে ইসি কাপের অংশগ্রহণ করছেন। রকি দাঁড়িয়েছেন, রাকিব 10 নম্বর জার্সি পরে খেলোয়াড়, এখনো রাকিব বাড়িয়েছিলেন পাশেই থ্রোয়িং